পশ্চিমা স্থল লঘু চাপের কারণে সৃষ্ট বৃষ্টিপাত কমে আসলেও সাগরে সৃষ্ট লঘু চাপের কারণে ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে পড়তে পারে দেশ। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, অতি ভারী বর্ষণ হলে প্লাবিত হতে পারে বেশ কয়েকটি নদী। সেক্ষেত্রে কয়েকটি জেলায় বন্যার আশঙ্কার কথাও বলছে কেন্দ্র। মফিউর রহমানের রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আগাম মৌসুমী বায়ু ও পশ্চিমা স্থল লঘুচাপের প্রভাবে দেশে বেশ কয়েকদিন ধরে কালবৈশাখী ঝড়সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত 25শে মের পর কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, আর সতর্ক করেছে লঘুচাপের প্রভাবে আসন্ন বৃষ্টিপাত নিয়ে। 27শে মে থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 26 তারিখের পরে যে ডিপ্রেশনটা হবে, এর প্রভাবে করে অনেক বৃষ্টি হবে। বিশেষ করে আপনার দেশের কোস্টাল বেল্ট থেকে শুরু করে সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার 27 তারিখ থেকে আপনার 28, 29, 30 এমনকি 1 তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, বর্তমানে দেশের সব নদ নদীর পানি বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হলেও সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাতে নদ নদী বিপদসীমা অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে বেশ কয়েক জেলায় বন্যার সংখ্যার কথাও বলা হচ্ছে। স্বাভাবিক বৃষ্টিপাত হলে আমরা মনে করি যে এই মুহূর্তে বন্যার ঝুঁকি কিছুটা কম, কারণ এখনও নদ নদীর পানি বিপদসীমার যথেষ্ট নিচে আছে। তবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি লক্ষ্য করা গেলে, যদি আমরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের স্পেলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে বন্যার কিছুটা ঝুঁকি থাকে। এদিকে দেশের 16,000 কিলোমিটার বাঁধের মধ্যে ফেনীসহ ক্ষতিগ্রস্ত সকল বাঁধ ঠিক করা হয়েছে বলেও জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।